কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ শনিবার, এখন সকাল 9টা বাজতে চলল। ঘুম থেকে উঠেই দেখছি বাইরের টেম্পারেচার আজকে -4 ডিগ্রি সেন্টিগ্রেড। It might be hard to open the door. বাইরে ভীষণ ঠান্ডা হলেও দিনটা কিন্তু বেশ পরিষ্কার। আর ছুটির দিন তো, তাই ভাবছি সকাল সকাল সবাই মিলে একটু হেঁটে আসি। You can see it's frozen on the inside as well. Yeah, have a look. It was so cold last night. It froze on the inside. লিয়ানা আবার বায়না করেছে ও স্কুটার নিয়ে পার্কে যাবে। তো তাহির বলল অনেক ব্যাগপত্র আর স্কুটার নিয়ে না হেঁটে একদম পার্ক অবধি গাড়িতেই যাই, তারপর সেখান থেকে হাঁটাহাঁটি শুরু করব। শীতের মধ্যে সকাল সকাল গাড়ি নিয়ে বেরোনোও আবার ঝামেলা। যতক্ষণ না রোদ উঠছে সব গাড়িগুলো এরকমভাবেই জমে থাকবে। এর আগের একটা এপিসোডে আপনাদেরকে এই গাড়ির কাভারটার কথা বলছিলাম। এটা হচ্ছে ইনসুলেশন কাভার। এটা যেখানে দেয়া থাকে সেখানে কিন্তু আর বরফ জমে না। তবে এটা যেহেতু আমাদের গাড়ি শুধু সামনের কাঁচটায় দেওয়া থাকে, তাই শুধু সামনের কাঁচটায় প্রোটেক্টেড থাকে, বাকি সব জায়গায় বরফ জমে যায়। তাহিরের সকালবেলায় কাজে যাওয়ার আগে ওই একটা কাঁচ যদি কম ঘষতে হয় তাহলে কিন্তু ওর অনেকটা টাইম সেভ হয়। একদম জমে গিয়েছে। How are you touching it without gloves? So cold. আমার হাতটা একদম। এখন সকাল 10টা বাজতে চললো আর আমরা একটু চা জল খাবার খেয়েই বেরিয়ে পড়েছি। এই পার্কটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 15 মিনিটের রাস্তা, আর এই পার্কটা আমরা প্রায়ই আসি। লিয়ানা সেই সকাল থেকে স্কুটারটা চাপার জন্য বায়না করছে। এখন স্কুটারটা পেয়ে কেমন আনন্দ দেখুন। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন, আর সমস্ত কিছু জমে একদম হিম হয়ে গিয়েছে। তবে যে বরফটা দেখছেন এটা কিন্তু তুষারপাতের বরফ না, এই বরফটা জমেছে অতিরিক্ত ঠান্ডার ফলে। যেহেতু এখন টেম্পারেচার মাইনাসে, সেহেতু যেখানে যেখানে একটু আধটু জল আছে সেটাই কিন্তু জমে এখন বরফ হয়ে গিয়েছে। লিয়ানার এদিকে 5-6 মাস ধরে এই স্কুটারটা চাপা হয়নি। আজকে অনেক দিন পর স্কুটারটা চাপতে গিয়ে দেখছি স্কুটারের হাইটটা একটু বড় করতে হচ্ছে। এই পার্কটা আপনারা হয়তো দেখলে চিনতে পারবেন, এর আগের বেশ কয়েকটা এপিসোডে আপনাদেরকে এই পার্কটায় নিয়ে এসেছিলাম। এই পার্কটা বহু পুরনো পার্ক। তাহিরাও ছেলেবেলায় এই পার্কটা এসে খেলাধুলা করেছে। আর যে সমস্ত সেট আপগুলো দেখছেন বাচ্চাদের খেলার জন্য, এগুলো নাকি তাহিরদের ছেলেবেলাতেও ছিল। সকাল থেকে বায়না করছিল স্কুটার চাপার জন্য। পার্কে আসতে না আসতেই প্লেগ্রাউন্ডটা দেখে ওর স্কুটার চাপার নেশা মাথা থেকে একদম চলে গিয়েছে। বাচ্চাদের মন কখন যে কি চায় সত্যিই বোঝা মুশকিল। উপরে রাস্তাটায় স্কুটার চাপার সময় দূর থেকে ও দোলনাটাকে দেখেছে, আর তখন থেকে সেই দোলনার দিকেই তাকিয়ে আছে। কোনটায় যাবে? এইটাতে? তুমি জানো এটাকে বাংলায় কি বলে? What swing in Bengali? I don't know. দোলনা। বলো বলো। Yeah, there's lots of ice. Oh. চলো। You ready, Liana? Oi. Whee. Higher? Okay, wait. আমাকে বলছে আরো জোরে জোরে দোলনাটায় দোল দিতে, আর ওর পাটা এসে আমার গায়ে ঠেকছে, তাতে ওর ভীষণ আনন্দ হচ্ছে। কি মিষ্টি রোদখানা বেরিয়েছে দেখুন। এখন কিন্তু টেম্পারেচার -3, আর তাতেও একটা সুন্দর রোদ বেরিয়েছে। আর এত ঠান্ডায় রোদখানা গায়ে মেখে যেন ভীষণ আরাম লাগছে। What swing in Bengali? Julna. Julna.
Dolna. Oh yeah, Dolna. Close. Liana, what's swing in Bengali? Dolna. Like Elma. লিয়ানা তাহির দুজনেই বাংলা শেখার সময় বিভিন্ন রকম শব্দ দিয়ে এক অদ্ভুত এলোমেলো যোগ খুঁজে পায়। আর সেই এলোমেলো শব্দগুলোর যোগে ওরা যখন একটা নতুন শব্দ বানায়, সেই শব্দটা শুনতে ঠিক না লাগলেও যুক্তিগতভাবে কিন্তু ঠিকই লাগে। যেমন ধরুন আজকের নতুন শব্দ আবিষ্কার হলো ঝুলনা। তো দোলনায় যেহেতু ঝোলাই হয়, তাই ঝুলনা বললেই বা ক্ষতি কি, তাই না? Wow, Liana, look. The tree branches are so low. Even you can touch them. এই পাইন গাছটা দেখুন কেমন বিশাল আকারের, আর গাছের ডালগুলো একদম মাটিতে ছুঁয়ে যাচ্ছে। সামনের লেকটা দেখছি জমে একদম বরফ হয়ে গিয়েছে, আর পাখিগুলো লেকের জমে যাওয়া জলের উপরে কিন্তু হেঁটে বেড়াচ্ছে। এমন অদ্ভুত দৃশ্য, চলুন একটু কাছ থেকে দেখে আসি। Liana, look, the birds are walking on the lake. সামনে দেখছি আমাদেরই মতন একজন ফটোগ্রাফার ক্রমাগত ছবি তুলে চলেছেন। এত সুন্দর একটা দিন, আর তার উপরে প্রকৃতির এত অপরূপ খেলা, এই সমস্ত মুহূর্তগুলো ছবিবন্দি করে না রাখলেই মনে হয় যেন একটা কিছু মিস হয়ে গেল। Anna, come, look. Look at the duck. Hey, come and see. Look. Oh, sorry. কেমন মায়াবী একটা দৃশ্য দেখুন। লেকটা যে জমে গিয়েছে সেটা কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, আর হাঁসগুলো মনে হচ্ছে যেন জলের উপরেই হেঁটে বেড়াচ্ছে। সবাই হাঁসগুলোকে খাবার দিচ্ছে, আর খাবারগুলো মনে হচ্ছে যেন একটা প্ল্যাটফর্মের উপরে ছড়ানো আছে। That's so much fun. ইস, এই বেচারা হাঁসকে দেখুন কেমন কষ্ট করে হাঁটছে আর খাবারগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। লেকের জলটা একদম নিচ অব্দি জমে আছে, আর একদম তলের মাটিটাও দেখতে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যেন মাটির উপরে একটা কেউ কাচের প্ল্যাটফর্ম বসিয়ে রেখেছে। লেকের জল জমে যাওয়ার দৃশ্য কিন্তু খুব কম দেখতে পাওয়া যায় লন্ডনে। লন্ডনের টেম্পারেচার ইংল্যান্ডের অন্যান্য যে কোনো জায়গা থেকে বেশিরভাগ ক্ষেত্রে একটু বেশি থাকে। এখন লন্ডনের টেম্পারেচার -3 -4 চলছে, তার মানে ইংল্যান্ডের বেশিরভাগ জায়গায় -6 -7 এইরকম টেম্পারেচার হবে। লন্ডনের টেম্পারেচার বেশিরভাগ ক্ষেত্রেই 2-3 ডিগ্রি একটু বেশি থাকে। এই রাজহাঁসগুলো দেখছেন, এরা গত বছর জন্মেছে। এই লেকটায় আগে 2টো রাজহাঁস ছিল, এখন সেই রাজহাঁস দুটোর 5টা বাচ্চা হয়েছে। বেশ কয়েক সপ্তাহ হলো বেশিরভাগ বড় বড় গাছেরই কিন্তু সমস্ত পাতা ঝরে গিয়েছে, তবে এই গাছটাই লক্ষ্য করে দেখছি নতুন কুশি গজিয়েছে, নতুন পাতা খুব তাড়াতাড়ি বেরোবে। ওই যে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে একটা প্লেন ল্যান্ড করবে। হিথ্রো এয়ারপোর্ট আমাদের বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টার রাস্তা। এই গাছগুলো দেখুন, পাতাগুলো কেমন জমে গিয়েছে, পাতার উপরে কেমন বরফ জমে আছে। লিয়ানা অনেকক্ষণ থেকে একটা কুকি খাওয়ার জন্য বায়না করছে। ওকে সারা সপ্তাহ জুড়ে আমরা মিষ্টি খাবার তেমন দিই না, তবে উইকেন্ড এলে 1-2টো দিই। তো এই পার্কের মধ্যে একটা ভীষণ ভালো ক্যাফে আছে, ক্যাফেটায় আমরা 2টো কফি কিনবো, আর লিয়ানাকে একটা কুকি কিনে দেব। ওই দূরে একটা লেক আছে দেখুন, লেকটার উপরে বরফ জমে গিয়েছে, আর বরফের উপরে বাচ্চারা খেলে বেড়াচ্ছে। Can I see your gingerbread? Oh, Very cute. it's very cute.
Let me see his face. Turn around. Ooh. তুমি কি খাচ্ছ? Gingerbread. Is it yummy? Gingerbread man. Gingerbread man. Okay. Is it yummy? এমন ঠান্ডায় ভাগ্য করে রোদটাও যেমন আজকে পেয়েছি, তেমনি গরম কফিটাও যেন প্রাণটা জুড়িয়ে দিল। দাঁড়ান, মাকে একটু ফোন করি। সকাল থেকে ফোন করা হয়নি, এবার একটু বসার সুযোগ পেয়েছি, তো মাকে একটা ফোন করে নিই। দিনের বেলায় 2-3 বার তো মাকে বাপিকে ফোন করা হয়েই যায়। প্রয়োজনেও যেমন ফোন করি, তেমনি কোনো একটা সুন্দর দিন হলে বা কোনো একটা সুন্দর দৃশ্য দেখতে পেলে সঙ্গে সঙ্গে ওদের ফোন করে একটু দেখাই। নাচো? Oh, nearly finished. Wait, is it yummy? There's someone in the tree up there. There's someone in the tree. It's a bird. Oh, is it a bird? যখন থেকে ওই লেকটায় দেখেছি বাচ্চারা খেলে বেড়াচ্ছে, তখন থেকে আমাদেরও যাওয়ার জন্য মনটা ছটফট করছে। চলুন একটু যাই। মা ফোন করছে? ঠিক আছে, একটু পরে ফোন করছি মাকে। এই লেকটায় কিন্তু বেশি জল নেই, হাঁটু অবধি জল হবে, তাই বাচ্চারাও একটু সাহস করে এই লেকটার উপরে খেলে বেড়াচ্ছে। তবে কোন দিক দিয়ে নামলে সেফলি লেকটায় নামা যাবে সেটাই দেখছে তাহির। Yeah, be careful. You go fast. Careful, careful. It's very slippery. Whoa! Massive crack. Now that side, I think this side is better. This is not even deep. I'm sure that side is worse because there's water's coming. Oh! It's okay. Whoa, whoa, whoa. Look. ছোটবেলাতে এইরকম দৃশ্যের কথা বইয়ে পড়েছি, টিভিতে দেখেছি, কিন্তু আমার জীবদ্দশাতেও যে এইরকম লেকের জলের উপর দিয়ে হেঁটে বেড়ানোর সুযোগ পাবো সেটা জন্মেও কোনোদিন ভাবিনি। লন্ডনে আসার পর থেকেও এইভাবে লেকের জল জমে যাওয়ার দৃশ্য কিন্তু আমি দেখিনি। তাহিরও বলছে খুব রেয়ারলি এইভাবে লেকের জল জমে যায় লন্ডনে। লন্ডনে ঠান্ডা পড়ে প্রচণ্ড, 0 ডিগ্রি হয়, মাইনাসে চলে যায়, তবে এইভাবে শক্তভাবে লেকের জল জমে যেতে কোনোদিন আমি দেখিনি। এইবার সাহস করে আমার নামার পালা। তবে এই ধরনের অ্যাডভেঞ্চারাস সাহস লিয়ানা হওয়ার আগে আমি কোনোদিন নিতে পারিনি। তবে লিয়ানা হওয়ার পর থেকে নিজেকে একটু সাহসী রাখতেই হয়, কারণ নিজে সাহসী না হলে লিয়ানাকে সাহসী হওয়ার উপদেশ কিভাবে দিই বলুন। আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠান্ডায় সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো একটা এপিসোডে।